আমরা যারা জগতে বেঁচে আছি, মানুষের হৃদয়ে, মানুষের মুখে, মানুষের ধ্যান ধারণা, মানুষের চিন্তায় শুধু আমরা বেঁচে আছি একটা কারণে, সেটা হচ্ছে আমাদের নিজ নিজ কর্মের জন্য। আমরা কিন্তু মানুষের হৃদয়ে বা পৃথিবীতে মুখে মুখে নামে বেঁচে থাকি শুধু কর্মের জন্য, আমাদের জন্মের জন্য নয়। যে আমার জন্ম কোথায় হয়েছে, ভালো স্থানে, ভালো বংশে, খারাপ স্থানে, খারাপ বংশে, এটার জন্য নয়। যেমন মনে করেন গোবরে পদ্ম ফুটলে সে পদ্মের ঘ্রাণ কিন্তু চারিদিক মোহিত করে। সরোবরে পদ্ম ফুটে দেখুন তো, ঘ্রাণ কিন্তু খুব বেশি দূর পর্যন্ত পৌঁছায় না। এটাই সত্য। ভালো বংশে জন্ম নিলে মানুষ ভালো হয় না যদি তার কর্ম খারাপ হয়। ছোট বংশ, নিচু জাত, নিচু পরিবারে জন্ম নিয়েও কিন্তু কর্মের মাধ্যমে মানুষ অনেক বড় প্রতিষ্ঠিত হয়েছে। এই পৃথিবী যুগে যুগে মানুষকে স্মরণ করেছে তার কর্মের জন্য, তার ধর্ম বা তার জন্মের জন্য নয়। মানুষ হিসেবে মানুষের দায়িত্ব হচ্ছে মানুষের জন্য কিছু করা। মানব জীবনের সার্থকতা হলো মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ানো, মানুষের জন্য কিছু করতে পারা। এর মতো শান্তি আমার মনে হয় না আর কিছুতে আছে, যেটা আমি অনুভব করতে পারি। আমি খুব ক্ষুদ্র, আমার মতো ক্ষুদ্র যারা আছে তারাও, যারা মানুষের পাশে একটু হলে দাঁড়াতে পারে, অনেকটা প্রাউড ফিল করে, নিজেকে অনেক শান্তি দিতে পারে। মানুষের জন্য কিছু করতে পারার মধ্যে অনেক শান্তি আছে, যেটা আপনি অন্য কোথাও পাবেন না। মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ানোটাই আমাদের কাজ। এই কাজের মাধ্যমে সবাই কিন্তু স্মরণীয় হতে পারে। যুগে যুগে মানুষ মানুষকে স্মরণ করে তার কাজের জন্য, তার বংশ পরিচয়ের জন্য নয়। এটাই সত্য। একজন মানুষকে মানুষ হিসেবে গড়তে চাইলে, নিজেকে আদর্শ মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করতে চাইলে অবশ্যই মানুষের জন্য কিছু করতে হবে। আর মানুষের জন্য কিছু করতে পারার মতো আনন্দ আমার মনে হয় না আর কিছুতে পাওয়া যায়। আমরা মানুষ, অসহায় দরিদ্রদের পাশে অবশ্যই দাঁড়াবো, মানুষের প্রয়োজনে মানুষে দাঁড়াবো। কারো প্রয়োজনে কারো পাশে দাঁড়ালে এতে মানুষের জাত বংশ ক্ষয় হয়ে যায় না, বরঞ্চ নিজের মন মানসিকতা ফুটে ওঠে। আর এটার মাধ্যমেই তো আমরা অমর হতে পারি। আমার প্রয়োজনে আপনি, আপনার প্রয়োজনে আমি, এভাবেই মমত্ববোধ, ভ্রাতৃত্ববোধ এগিয়ে যাবে। আর মানুষ তার কর্মের মাধ্যমে স্মরণীয় হয়ে থাকবে।